শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গেল রাত থেকে আজ পর্যন্ত ভাঙচুর চালানো হয়। বাড়িটিতে ব্যবহার করা হয় ৩টি এক্সকাভেটর। ভেঙে ও আগুন দেওয়া হয় ধানমন্ডি ৫ নম্বর সড়কের শেখ হাসিনার সুধা সদনের বাড়িটিও। উদ্দেশ্য একটাই, আর যেন কোনো স্বৈর শাসক মাথা চাড়া দিয়ে শোষণ করতে না পারে এ জাতিকে। বুধবার রাতের পর বৃহস্পতিবার ভোর থেকে আবারও শুরু হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ। ভেঙে ফেলা হয় বাড়িটি। অবশ্য দুপুর ১২টার পর ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর ও বুলডোজার। বিক্ষুব্ধ ছাত্র জনতা খুলে নিয়ে যায় ভবনের ইট, রড, গেট যে যা পেয়েছেন। দম্ভের পতনের স্মৃতি হিসেবেই এসব নিয়েছেন কেউ কেউ। প্রধানমন্ত্রী সরকার ছিল ১৫ বছর ধরে আমাদের বাংলাদেশ শাসন করছে, মানে বাংলাদেশ চুষে খেয়েছে এক কথায় যদি বলা চলে। সবকিছু করছে, এমন কিছু করে নাই যে তিনি বাংলাদেশ সরকারের সাথে করে নাই বা বাংলাদেশকে করে নাই। যারা জুলুম করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তাদের পরিণতি এটাই হয়েছে। যত শাসনামল দেখেছি, শেখ হাসিনার মতো জালিম শাসক কাউকে দেখিনি। এর আগে বুধবার রাতে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। সেদিনই রাত ৯টার কথা উল্লেখ করা থাকলেও ৮টা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা। ভেঙে ফেলা হয় বাড়ির মূল ফটক। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। স্বৈরাচার, ফেসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানে ভাঙচুর চালানো হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ।